সালাম আপনার উপর হে নবী। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি হয়েছে? আপনার কর্মচারীদেরকে বললাম একটু বাড়াই দিতে, দিল না। তোমার সদস্য কতজন? এতজন। দিছে কি পরিমাণ? এই পরিমাণ। বেশি তো দিছে, আর কি? আরাবতানি লা আরদাইতানি, আপনি আমারে চেনেন নাই, চিনলে আমারে খুশি করে দিতে। ওই যে একজন ঘুমের দোয়া পড়ে ঘুমাইতেছে, হাঁটু সাইডে দেন, হাঁটু সাইডে দেন, হ্যাঁ হাঁটু সাইডে আমার দিকে তাকান। আচ্ছা, আপনারা আবার রাগ টাগ করেন না, আমি সবাই দেখি তো। এই তোমরা দুজন পরস্পরে আর কথা কই, এখন আমার দিকে চেয়ে থাকবে, বুঝছো? মনে রেখো। আচ্ছা, এখন উনি সালামের জবাব দিছেন। সালামের জবাব দেওয়ার পরে কি পরিমাণ দিছে? এই পরিমাণ তো বেশি তো দিছে। বেশি দিছে, আপনি আমার চেনেন না। আরাবতানি লা আরদাইতানি, যদি আমার চিনতেন আমারে খুশি করে দিতেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কে তুমি? তো মনে পড়েনি ওই যে মিশরের বাদশার বউ আপনারে আটকাইছিল 7টা গেট বন্ধ করে? হ্যাঁ মনে তো পড়ে। জুলাইখা নাম কিন্তু আসলে কোনো সহিহ হাদিসে নেই, এটা এমনি ইহুদিরা কইছে জুলাইখা নাম, আসলে এটা কোনো নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত না, এমনি মিশরের বাদশার বউ। তো মিশরের বাদশার বউ, তবু আমি জুলাইখাই কইতেছি, যেহেতু সবাই জানে জুলাইখা, এমনি কইলাম আর কি জুলাইখা। তো জুলাইখা, মোবাইলেও কেউ কথা কবেন না, নিচের দিকে তাকাইয়া কতক্ষণ মোবাইল দেখে নিলে এই মাঝখানে কিন্তু কথা ছুটে যাবে, ছুটে যাবে। এখন কই যে হ্যাঁ মনে তো পড়ে, তুই কেমনে জানিস? হ্যাঁ আরো কইতেছি শোনে কি। জুলাইখা 7টা গেট বন্ধ করে আপনারে আটকাইলো আর ডাক দিল, হাই তালাক, আইসো। আর আপনি তখন বললেন মাআযাল্লাহ, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আপনার আল্লাহু আকবার বলেন, গুনাহ হবে না, সওয়াবই হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, ডাক দিল আর বলল আইসো। আর আপনি বললেন মাআযাল্লাহ। যুবকদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, কখনো যদি এরকম ট্র্যাপে পড়ে যাও আর যদি একবার বলে ফেলাও মাআযাল্লাহ, আল্লাহ পাক তার কুদরতি কোলে কইরা তোমার হেফাজত করবেন। ইউসুফ আলাইহিস সালাম উনি বললেন মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, উনি আমার রব, উনি আমার সেরা ঠিকানা, উনার কাছে আশ্রয় নিচ্ছি। এর মধ্যে মালিক ইয়াকুব আলাইহিস সালামের ছবি তুলে ধরলেন। সুবহানাল্লাহ, গবেষণা করে, কি মুশকিল গবেষণা করে, বলেন সুবহানাল্লাহ। তোরা কইস না, জোরে কও সুবহানাল্লাহ। হ্যাঁ, আবার তুমি ওইদিকে দেখো কেন? তুমি ওই কাম করো, এইদিকে চেয়ে থাক। আচ্ছা, এখন যখন বাপের ছবি কোনো ছেলে দেখে আর তার পাশে সুন্দরী মাইয়া, কেমন দৌড় দিবে কোন? আর ওদিকে উনিও নবী, ছোট্টবেলায় কিন্তু নবুয়ত পাইছেন। নবুয়ত আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন ছোট্টবেলায়। 3 জন ছোট্টবেলায় নবুয়ত পাইছেন। একজন ইয়াহইয়া আলাইহিস সালাম, ওনার নামে আমার নাম। একজন হযরত ঈসা আলাইহিস সালাম, মায়ের কোলে থাকতেই। আর আরেকজন ইউসুফ আলাইহিস সালাম। তো আল্লাহ পাক যারে যার যোগ্য মনে করেন দিয়ে দেন। কিসমত दी हर शख्स को कस्साम अज़ल ने जिसको जिस चीज का काबिल नजर आया। মালিকের যখন যারে পছন্দ হয়, কারে কি দিবার মনে চায়, আরে তখনই দিয়া যায়। তো ইউসুফ আলাইহিস সালাম যখন দেখছেন বাপের ছবি, আর ওই সময় আর একটা মজার ঘটনা, সেটা হলো কি, দেখে যে চাদর দিয়ে ঢাকা একটা জিনিস। জুলাইখাকে বললেন, কি কি ওইটা কি ঢাকছো কিনা? ওইটা আমার মাবুদ। তোমার মাবুদ কিসের বানানো? পাথরের বানানো। পাথরের বানানো মাবুদ, যেটা তোমার নিজের হাতে বানাইছো, ওর উপরে কাপড় দিছো কি জন্য? শরম লাগে।
তার কাছে তোর শরম লাগে, আর আমার মালিক আমার কাছে, আমারে দেখতেছেন, আমার দিকে চেয়ে রয়েছে, তিনি আমার দিকে চেয়ে রয়েছে, আমার বুঝি শরম লাগবে না? এই বইলা মনে মনে বলে, মালিক গেট তো 7টা বন্ধ, আমার সামর্থ্য আছে গেট পর্যন্ত যাওয়া, আমার যতটুকু সামর্থ্য আছে আমি অদ্দূর যাব, বাকিটা তোমার হাওয়ালা করলাম। এই কথা বলে যখন দৌড় দিলেন, ওই যুবক বলতেছে, যখন আপনি দৌড় দিলেন আর গেটগুলো একে একে টাস টাস করে খুলতে আরম্ভ হয়ে যায়, এক এক গেটের কাছে যায়, যাওয়ার আগেই গেটটা খুলে যায়। এই কালু, তোমারে কিন্তু মার, এদিক ওদিক তাকাও, কথা কও, এদিক তাকাও, চোখ ঘুরাবে না একবার। এখন খুলতে খুলতে 6টা খুলে গেছে। জুলাইখা মনে মনে এতক্ষণ বলতেছিল 7টা তো, 2-4টা খুলছে, আরো তো আছে, কিন্তু এখন দেখে শিকার হাতছাড়া হয়ে যায়, পিছন থেকে পাঞ্জাবিটা এনে ধরে। 7ম নম্বর গেট খুলে যায়, সামনে বাদশা, পিছনে তার বউ, মাঝখানে ইউসুফ। সামনে বাদশা, পিছনে ইউসুফ, মাঝখানে বউ। এখন বউ বলে কি, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা ওয়া আযাবুন আলীম। আপনার বিবির সাথে যে অপকর্ম করতে চায় তার শাস্তি কি হতে পারে? হয় বন্দি করেন, নাহলে একটু পিটেন পুটেন দেন। তার মানে আমার কাম এখনো হয় নাই, মাইরে ফেলাইয়েন না। কত বড় বান্দরের বান্দ চিন্তা, কত বড় পাজির পাজি। শাস্তিও নির্ধারণ করে দেয়, কি বন্দি করেন, তো কিছুদিন পরে মুক্তি পাবে, আর নাহলে কয়টা পিঠে পুটে দেন, কিন্তু মাইরেন না, জানে মাইরেন না। তার কারণ আমার চাহিদা তো পুরো হয় নাই। আর দোষ চাপায় কি, ও আমার সঙ্গে অপকর্ম করতে চাইছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমার কোনো দোষ নাই, আমি নির্দোষ, আসল দোষী আপনার বউ। এই বলার পরে মালিক তার দিকে সন্দেহের নজরে তাকায়, আশপাশের সবাই ইউসুফের দিকে সন্দেহের নজরে তাকায়। এমন সময় দোলনায় দুলতেছিল একটা বাচ্চা, মনে পড়েনি? এটা হলো ওই যুবক বলতেছে, মনে পড়েনি? দোলনায় একটা বাচ্চা দুলতেছিল, হ্যাঁ মনে তো পড়ে। ওই বাচ্চা কিছু কইছিল নি? হ্যাঁ কইছিল। কি বলছিল? বাচ্চা বলছিল, দেখেন তো পাঞ্জাবিটা কোথায় ছেঁড়া, সামনে ছেঁড়া না পিছনে ছেঁড়া? যদি সামনে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আপনার বিবি নির্দোষ। আর যদি পিছনে ছেঁড়া হয় কালপিট আপনার বউ, ইউসুফের কোনো দোষ নাই। এমন বলছিল নি? হ্যাঁ বলছিল। ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। বলছিল নি? কাহা বলছিল। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, এবার তালাশ করে দেখে পাঞ্জাবি পিছনে ছেঁড়া। তখন বাদশা বলল, ইন্নাহু মিন কাইদিকুম, আসল কাঠপিট তুই। বউরে বলল, আপনাকে নির্দোষ ঘোষণা করলো, মনে পড়ে? কাহা, ওই সাক্ষীরা যে বাচ্চা দিছিল সেই বাচ্চাটাই আমি আজকে যুবক। সুবহানাল্লাহ, একটু জোরে কর না, রাগটা কইছেন নাকি? তো এই যে এইরকম দূরে বসার কোন সিস্টেম? এই যে হাঁটু দূরে বসে, ওই যে একজন দূরে বসে দিচ্ছে, তাজা হয়ে বসে। আচ্ছা, এখন ইউসুফ আলাইহিস সালাম যখন শুনছেন এই যুবকটাই সেই পিচ্চি, খুশিতে চোখে পানি এসে গেছে, আনন্দে বুক ভরে গেছে, বুকের মধ্যে নিয়া জড়াই ধইরা কপালে চুমু খাইয়া বললেন, তুই কত নিবি নে, তুই কত নিবি নে। বহর ভৈরা দিয়া এরপরে উনি বললেন, তোর নেওয়া লাগবে না, আমি আমার কর্মচারী দিয়ে তোরে পৌঁছে দিতেছি। তো কর্মচারী দিয়ে পৌঁছে দিয়েছেন। আল্লাহ তো সবই জানেন, নাকি জানেন না? সব দেখছেন না? কিন্তু প্রেম একেই বলে, গল্প করতে মজা লাগে, গল্প করতে মজা লাগে। রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইছেন, জিব্রাইল যাও, ওরে জিজ্ঞেস করো তো ইউসুফ রে, ওই একজন রে এত দিল কেন? আল্লাহ বুঝি জানে না? হ্যাঁ, এই গল্প করতে বড় মজা। জিজ্ঞেস করে এত দিল কেন? দিয়ে জিজ্ঞেস করছে জিব্রাইল, এত দিলেন কেন? দিব না। সবাই যখন আমার দিকে সন্দেহের চোখে তাকাইতেছিল, ওই তো আমারে পাক বলছিল, ও এক আমারে পাক বলছিল। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, কয়বার বলছিল পাক? কয়েকবার। একবার বলা এত দিলি। আর আমার যে সমস্ত বান্দা বান্দিরা নামাজে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে বলবে সুবহান,
জোরে বলবেন না আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইয়ে বলবে সুবহানাকাল্লাহুম্মা, মহা পবিত্র তুমি হে আল্লাহ, পবিত্র তুমি হে আল্লাহ। মালিকের বড় পছন্দ পবিত্রতা, পবিত্রতা আল্লাহ পাকের বড় পছন্দ। এই জন্য নবীদেরকে আল্লাহ নিষ্পাপ বানাইছেন, নবীদেরকে নিষ্পাপ বানাইছেন সত্তাগত ভাবে। পবিত্র খুব পছন্দ, এই জন্য আল্লাহর সামনে যাওয়ার জন্য মালিক বলে দিছেন পবিত্র হইয়া পড়ে আয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আমার দিকে দেখলে তরজমা বুঝে ফেলাইছেন, তরজমা বুঝে ফেলাইছেন। মুখ ধুইতে কেন বলা হয়েছে? এই চোখ দিয়া অনেক কিছু দেখা হয়ে যায়, এই নাক দিয়া অনেক ঘেরান নেওয়া হয়। ও মেরে মোহতারাম ভাইও, এই জুবান দিয়া কিছু উল্টা পাল্টা বলা হয়ে যায়, কুলি করলে ওই গুনাহগুলো ঝরে পড়ে যায়। ওই নাকে পানি দিলে গুনাহগুলো ঝরে পড়ে যায়। ওই মুখের সাথে সম্পর্ক যেগুলার মুখ ধোয়ার দ্বারা কাম হয়ে যায়, আর হাতের সাথে সম্পর্ক হাত ধোয়ার দ্বারা কাম হয়ে যায়। মাথা দিয়ে চিন্তা করে, মাথা যখন মশরে করে, ওই মাথা মশরে করে সবাই বলে কানের মধ্যেও আঙ্গুল দাও। কেন? কান দিয়ে তো কিছু শুনে ফেলাইছে উল্টা পাল্টা, কান দিয়ে কিছু শুনে ফেলাইছে উল্টা পাল্টা। এই মাথা মশাই করা কানের ভিতরে আঙ্গুল দেওয়ার দ্বারা আল্লাহ পাক ওইটাও পবিত্র বানাইয়া দেয়। আবার যে হাইটে গেছো, ওই হাইটে গেছিলা তুমি বাজারে গান শোনার জন্য, হাইটে গেছিলা তুমি একজনের গীবত করার জন্য, ওই পায়েও কিছু হয়ে গেছে, ওই পায়ে পা ধোয়ার দ্বারা আল্লাহ পাটাকেও পবিত্র বানাইয়া দেয়। এজন্য নামাজের আগে পবিত্রতার তালিম। ইদা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। মাঝখানে একটা জিনিস জানা হয়ে গেল, ওযুর হিকমত জানা হয়েছে। ওযুর হিকমত যে ওযু করলে কি হয়? পবিত্র হয়। আল্লাহ পাক, আল্লাহ পবিত্র। ধনীও দেখেন না, গরিবও দেখেন না, উঁচুও দেখেন না, নিচুও দেখেন না, শিক্ষিতও দেখেন না, মূর্খও দেখেন না, ছোট্ট বাচ্চাও দেখেন না, বুড়াও দেখেন না। তিনি তো দেখেন কার দিল তার দিকে ঝুঁকে আসে। সুবহানাল্লাহ বলবেন না? বলে ফেলেন না জোরে সুবহানাল্লাহ। খুব দামি তসবি। মাথাকেও নিচের দিকে রাখবেন, মাথাটা সোজা রেখে। তার কারণ এলেম ঢুকার রাস্তা তিনটা। এলেম ঢুকার রাস্তা কয়টা? বলেন আমার সাথে, কয়টা? একটা হলো চোখ, একটা হলো কান, একটা হলো কলব। এই তিনটা হলো এলেম ঢুকার রাস্তা। এই দরজা যে বন্ধ করে দেয়, তার ভিতরে এলেম ঢুকা বন্ধ হয়। এলেম একটা নূরের নাম। আপনারা কোরআন শরীফ পড়ছেন, প্রথম পারার একদম দ্বিতীয় পৃষ্ঠা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ সিল মাইরে দিছে। বেদাতীরা কয় দোষ তো আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তো সিল মাইরে দিছে, আমি করবোটা কি? ও করবেটা কি? সিল আল্লাহ মাইরে দিছে। আল্লাহকে সিল আমি মারছি, খালি এক আয়াত পড়লি, আর এক আয়াত পড়ে দেখ। আর এক আয়াত কি? وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون। একজন দুইজন আল্লাহ বলছে, বাকিরা মনে করে বললে ভুল হবে। ভুল হবে নাকি? বলেন না আল্লাহু আকবার। কি সমস্যা? জোরে বলে ফেলেন আল্লাহু আকবার। নবীজি কোরআন শরীফ তেলাওয়াত করেন, কাফেররা কি বলে? আবু জেহেল, উমাইয়া, উতবা, সাইবা, যে আমাদের দিলগুলো পর্দা দিয়ে ঢেকে রাখছে। কুলুবুনা ফি আকিন্না, পর্দার মধ্যে, অফি আদানিনা ওয়াকর, কানের মধ্যে তুলা ঠুসে দিয়ে রাখছে। অমিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব, আমাদের মধ্যে আর তোমার মধ্যে অনেক পর্দা, বেড়া। ফামাল ইন্নানা আমিলুন, তোমার যা বগর বগর করার করো, তোমার কাম তুমি করো, আমাদের কাম আমরা করব, তোমার কথা আমাদের মধ্যে ঢুকবে না। আল্লাহ কয় তোর যখন এত সৎ, ঢুকাবি না, খতম আল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দেব।
তুমি চেষ্টা করতেছো না নেওয়ার, আর একটু আগাই দেবে। যে নিবার চাবে আল্লাহ তারে আগাই দেয়, যে নিতে চায় না তারেও আগাই দেয়। নিতে যে চায় আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা, যে হেদায়েতের পথে চলতে চায় আমি আল্লাহ তারে ধইরা টাইনা টাইনা হেদায়েতের পথে চালাই। যে হেদায়েত পাইতে চায় আমি তারে দিয়ে দিই, আরো আগে বাড়াই দিই। ومن يتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। আল্লাহ পাক বলেন আর যে উল্টা পথে চলতে চায় আমি ধাক্কা দিয়ে আরো আগাই দিই। মানে আপনি কোন পথে চলতে চান সিদ্ধান্ত আপনি নেন, আমার আপনার সিদ্ধান্ত নিতে হবে। তুমি সিদ্ধান্ত নাও, তুমি যে পথের চেষ্টা করবা আল্লাহ পাক তোমাকে ওই পথে সাহায্য করবে। এখন আমি আপনাদেরকে বলতেছি যে আমি তো আসলে দেওয়ার মালিক না। দেওয়ার মালিক কে? মুফতি আব্দুল গফফার সাহেব দিতে পারবেন না, দিবেন কে? মানে আপনার নিয়ত তো করতে হবে, এই মন থেকে চাইতে তো। তো এই জন্য ওই যে মাঝখানের ফাঁকটা বন্ধ করে ফেলতে, ফাঁক বন্ধ করে ওখানে ভিজা না, যদি বসতে সমস্যা হয় তাহলে ঠিক আছে সেই জায়গা খালি রাখেন, আর সমস্যা না হলে ওই জায়গাগুলো পূরণ করে ফেলবেন, ফাঁক রাখবেন না, ফাঁক দেখতে খারাপ দেখা যায়। তো বলতেছিলাম আমার কথা, আমি আপনাদের কথা না আমার কথা বলতেছিলাম। আমি উপরে বসছি, আমি বড় হয়ে গেলাম, আপনারা নিচে বসছেন, আপনারা ছোট হয়ে গেলেন। বিষয়টা এমন কে বড় কে ছোট আল্লাহ তাআলা। হয়তো এই মজলিসের কোনো এক কোনায় একজন বসা, তার দেলটা মালিকের সঙ্গে ঝুলে রয়েছে, তার খাতিরে আল্লাহ পাক আমাদেরকে কবুল করবে। জন্য বড়কে ছোটকে জানি না, জানেন একমাত্র কে? তবে বলতে গেলে উপরে একটু বসতে হয়, কিন্তু বেশি উপরে হইলে আমার কাছে খারাপ লাগে। আমি আসলে স্টেজ যখন বেশি উঁচা হয় আমার কাছে কেমন কেমন যেন লাগে। আমার কাছে মনে হয় যেন চেয়ারটা যদি ওখানে নামাই দিত আর আপনাদের কাছাকাছি বসে কথা বলতাম, এটা ভালো ছিল। এখন মনে হয় আপনাদের মাথার উপরে আমার পা, এটা দেখতে আমার কাছে খারাপ লাগে। এই জন্য আমি আপনাদেরকে খুব ইজ্জত করতেছি মনের থেকে, আপনারা খুব সম্মান। আমার নবীজি হুকুম করছেন ইদা জাউকুম ফাকরিমুহুম, ওরা যখন তোমাদের কাছে দিন শিখতে আসে তোমরা তাদের একরাম করো। নবীজি বলে গেছে আপনারা একরামের উপযুক্ত, নিশ্চয়ই খাইতে আসেন নাই, আল্লাহ পাকের সাথে সম্পর্ক জুড়তে আসছে। নাকি খাইতে আইছে, টাকা পয়সা পাইতে আইছেন নাই, মালিকের সাথে সম্পর্ক জুড়তে আসছে। এই মাকসাদ দিয়ে যারা রওনা হয়েছে তাদের নাম তলেবে ইলমের খাতায় চলে গেছে। এই নিয়ত করছি কে কে? হাতুসা করে আল্লাহরে দেখায় নিয়ত করছি তো। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে না। তলেবে ইলমের মর্যাদা কি? যখন রওনা দেয় ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেয়। আচ্ছা ফেরেশতারা নূরের পর বিছায়, তো তলেবে ইলম কারা? তুই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই সবাইকে যে এইগুলো তলেবে বস। আর এই যে পাকা দাড়িওয়ালা বুড়াদের সামনে বসা, এ কিসের ছাত্র? এ তো দাদা, এ তো দাদা। ওই যে মুরব্বী, এ দাদা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার নবীজির যে মাদ্রাসা, ওই মাদ্রাসার ছাত্র কি আবু বকর ছিলেন? আবু বকর যখন মুসলমান হয়েছেন তখন ওনার বয়স কত? 38। বয়স কত? 38। আচ্ছা ওনার কথা বাদ দিলাম, ওনার আব্বা আবু বকরের আব্বা, তার বয়স বুঝি 40। দেখেন আবু বকরের আব্বা, উনিও নবীজির ছাত্র, উনিও নবীজির ছাত্র। চুল দাড়ি সব সাদা, নিয়ে আসছেন ধৈর্য আবু বকর সিদ্দিক, একমাত্র ব্যক্তি যার 4 পিঢ়ি সাহাবী, বাপও সাহাবী, মাও সাহাবী, নিজেও সাহাবী, বউ সাহাবী, ছেলে মেয়েও সাহাবী, নাতি নাতনিও সাহাবী। এই একমাত্র ব্যক্তিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার আব্বাও নবীজির ছাত্র। আবার সালমান ফার্সি প্রায় 250 বছর বয়স, উনিও নবীজির ছাত্র। একই নিসাবের ক্লাস চলে, একই নিসাব কোরআনে কারীম, এটা হলো নিসাবে তালিম পাঠ্যসূচি। আসমান 7 জমিন 20, মুআল্লিম এক
একমাত্র নবীজি, আর সারা দুনিয়া নবীজির ছাত্র। নবীজি তালিম দিতেন এবং বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমাকে আমার আল্লাহ শিক্ষক বানাইয়া পাঠাইছেন, তোমরা সবাই ছাত্র, আমি তোমাদের উস্তাদ। নবীজির সঙ্গে সম্পর্ক 5 পদের। এক সম্পর্ক, তিনি রসুল, সবাই তার উম্মতি। মনে রাখবেন তো, গুনে গুনা। হ্যাঁ, এক সম্পর্ক, তিনি রসুল, সবাই তার উম্মতি। 2 নম্বর সম্পর্ক, তিনি উস্তাদ, সবাই তার ছাত্রছাত্রী। 3 নম্বর সম্পর্ক, তিনি পীর, সবাই তার মুরিদ। 4 নম্বর সম্পর্ক, তিনি পিতা, সকলে তার সন্তান। 5 নম্বর সম্পর্ক, তিনি সকলের বন্ধু। সুবহানাল্লাহ, কইতো কত গবেষণা করে, কি কেউ বলে কেউ বলে না, এও কোনো গবেষণার জিনিস হইল? তো জোরে বলে ফেলেন না সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ যে কি দামি, না কি দামি। এক আজীব ঘটনা যে হযরত ইউসুফ আলাইহিস সালামের যে অভাবের 7 বছর ছিল, উনি তখন খাদ্যমন্ত্রী ছিলেন। শুনেন মনোযোগ দিয়ে। তো খাদ্যমন্ত্রী ছিলেন, পরস্পরে কথা কওয়া যাবে না, এদিক চাইয়ে থাকে। খাদ্যমন্ত্রী ফর্মুলা জারি করছেন, এক এক ফ্যামিলিতে যতজন সদস্য মাথা পিছু কথার কথা 3.5 কেজি করে দিবে, এমন সিদ্ধান্ত নিয়েছে। এক এক ফ্যামিলি আসে, আইসা বলে আমরা অভাবে আছি, আমাদেরকে কিছু দেন। সদস্য কতজন? এত। মাথা পিছু অত কেজি করে মাইপে মাইপে দেয়। আস্তে আস্তে হঠাৎ করে এক তরুণ আসছে, টকবকে তরুণ যুবক। সে আইসে বলে আমরাও খুব অভাবে আছি, আমাদেরকে কিছু দেন। তোমার পরিবারের সদস্য কতজন? এতজন। মাইপে মাইপা মাথা পিছু অত কেজি দিছে। বলে যে আমার এতে হবে না, আরো লাগবে। কেন? দেন না আর কিছু। তো কর্মচারীদের কিছু ক্ষমতা আছে, একটু বাড়াই দিছে। কেন? এতে হবে না, আরো দেন। কেন? আমরা আর দিবার পারবো না। এবার যদি নিতে হয় তাহলে নবীর কাছে যাবে। যে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। এখান থেকে বোঝা গেল সালাম আগে ডাক পরে। বোঝা গেল সালাম আগে ডাক পরে, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। শুধু এখান থেকেই বোঝা যায় না, আত্তাহিয়াতু পড়তে সময়ও বুঝি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আগে সালাম পরে ডাক। নাকি ইয়া নবী সালামু আলাইকা কইছে? কি কইছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। তাও কি একেবারে নিয়ে গেছেন কোথায়? আরশে আজিম। সুবহানাল্লাহ কইেন না। আরশে আজিমে নিয়ে গেছেন। আরশে আজিমে নিয়ে কাছে বসাইয়া এরপরে বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, সালাম তোমার উপর হে নবী। আগে সালাম পরে ডাক। আর আমাদের খাজারা শিখায় ইয়া নবী সালাম আলাইকা। আর কি জজবা! শের পড়ে তর্জমাও বোঝে, যে শের পড়ে তর্জমাও বোঝে। কইতে থাকে কি কয় আল্লাহ জানে। আবার বলে নেদায় গায়েব আয় বারবার, গায়েব থেকে ধ্বনি আসছে অনবরত, কে তাজিমে মোহাম্মদ জি উঠকার। কি যে কইল নিজেও বোঝে, যে নবীদের সম্মানে দাঁড়াই যাও। আর দাঁড়াইয়া বলো ইয়া নবী সালাম আলাইকা। অথচ শুদ্ধ করে বলতে গেলে বলতে হয় ইয়া নবী সালামুন আলাইকা। এ কইলে তো আর জুল ওঠে না, এ কইলে কি তাল ওঠে না, জুল ওঠে না। ওইরকম কইলে তাল ওঠে। তলা আল বাদরু আলাইনা, এ কইলে তাল ওঠে না। কিন্তু যদি বলে তলা আল বাদরু আলাইনা, এবার কি জুল ওঠে। আজীব ব্যাপার। উল্টাই দিলেই মজমজ হয়ে যায়, মজমজ। শুদ্ধ করে বললে আর কি হয় না, যেমন তো বলতেছিলাম সালামের মধ্যে আগে সালাম পরে কি। এজন্য বলছে আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, সালাম আপনার উপর হে আল্লাহর নবী। আমি কিন্তু বুঝাইতেছি সুবহানাল্লাহর দাম কত, এটা বোঝানোর জন্য ঘটনা শুনাইতেছি। আবার